আরে আপনি হ্যাঁ ভালো আছে? আজ কাজ করতে দেরি হয়ে গেছে। বাড়িতে গেছে বাসে পৌঁছতে পৌঁছতে বসনা হবে এত দেরিতে বাড়ি ফেরে আমার সকালে অফিসের জন্য দৌড়ানো সেজন্য তোমার অংশ হয়ে গেছে ভাবা যায় আপা ভাবতে না চাইলেও ভাবতে হয়, কিন্তু আমার তো টেনশন হচ্ছে। এর মাথা শেষ আসবে তো? হ্যাঁ আমি আসছি এই রোডে কয়েকটা বাসে যাবো সঙ্গী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো আমার ডাকলে গো। এ মামা রে কই যাইবো? রামপুরা ক্রিকেট নামবো ক্রিকেট যাইবো, সমস্যা নাই ওঠেন। আরে এলাকায় নতুন নাকি? শুধু কি বদনামি করবো নাকি মুদনি একটু তুলেও করবো? আপনাদের কাছে দেখো। এই মাইয়া তোর কি করে করছি? বাবুলি মোল্লাকে চলে গেছে কি বলো? ওরে করে আপনাকে আমি সেমিটি করে দিচ্ছি। করে না জবাব দেখাও। না চেষ্টা করে মা তারে সেই রইলো সিনেমা মারে সিনেমা এলাকায় গিয়া জাল একবার ছুটে দিমু ভাই ওই যাবে ভাই আমি আমরা যাবো আবু সাইদ ভাই আমি কি করতে হচ্ছে ওরা ভাই দেখো বাসি আমার মধ্যে দেখারা বেশি আয়ের জন্য বালু আড়ে ছাড় করে নিজে উঠে তোরা দেখো ভাই ভাই আপনি বুঝতে পারি যখন এই খেলা বিন্যাসের মতো তখন তো সিনেমা দাঁড়িয়ে আছে ভাই আপনি সহ্য করে নেন এ মামা ঢিল খেত আপু আমি কোথায় যাবেন? আপু আমি বাড্ডা নাম। তোমার কোথা থেকে আসছিল? আপু আমি স্কুল আজকে আমার একটা ফ্রেন্ডের গিয়েছিল, রাতে গিয়েছিল, দেরি হয়ে গেছে। সেই উত্তরা থেকে উঠেছে আর কখন থেকে এরকম করছে। আপনারা আমার কাজের কি অবস্থা ছিল? আমার রাস্তায় কেউ নেই, কিভাবে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমি নমস্কার আপু ভয় পাই না ভয় পাওয়ার কিছু নেই ভাইয়া শালা কি বুঝাইতেছ খুব এরান্ত আমরা কেউ কিছু করছি একবারে চুপচাপ থাকবি বেশি কথা বলবি একবারে নামাই চুপ বল হ্যাঁ মামা আমি রামপুরাই নামবো এই শালা রাতে নামাই দিয়ে ছোট বলে দিন গেতাম কি বলে রে পাগল পাগল কইছে এই বাসের মধ্যে কই এখন গল্পের ওরা শুনে ফেলছে। আপনি আরেকটু অপেক্ষা করুন আপু। আপনি যমুনার সামনে মানুষজন পেয়ে যাবে আশা করি। একটু অপেক্ষা করুন আপু। আমরা যদি কথা পেলাম আপু দেখেন ওখানে মানুষ যাবে তুমি সামনেই বাসা সমস্যা কি মানে এই ছেলেগুলো আর ড্রাইভার মিলে নিয়ে তো যাইতে না আপনি একসাথে মেহমান নিয়ে কি করেন মেহমানের কি করে মেহমান রাস্তা দিতে পারে কি কাজ আপনি করেন কি কাজ করেন ভাই আপনি আমি এখন থেকে বিমানবন্দর থেকে উঠছি তখন থেকে দেখে আসছি এই ছেলেগুলো ড্রাইভার মিলে যাইছে তারা অর্ডার করতেছে আমি শুনে মেহমানকে পাঠিয়ে চেষ্টা করেছিলাম তখন তারা আমার উপর চড়া হবে আমি তো ক্রিকেট নেমে যাওয়ার কথা না আমি শুধু এই এদের জন্য আপনি কি সাথে শান্ত হন করো স্যার এই বাসে কি আপনি শুনুন না আরে এই আপনি বলছেন কি সমস্যা কি হয়েছে আচ্ছা ড্রাইভার কোন দিক থেকে আরে আপনার হবে আপনার নেওয়া দেখতে হবে না আমি দেখছি
দেখি কোথায় ছেলেগুলো কোথায় ছেলেগুলো পালিয়ে গেছে আবার আপনার আসতে পারে টাইম যদি করতে পারে তাহলে আমরা বাসটা ড্রাইভারের জব্দ করবো আমি আপাতত আর কিছু করতে যাচ্ছি না। আমাদের বাসায় বলছি কিন্তু রাত হয়ে গেছে অনেক। এই পুরো ঘটনায় আমার খুব রাগ হচ্ছে আপনাদের প্রতি আপনারা সাহায্য করতে জানেন না করতে চান না কেন চান না আপনার নিজের ঘরের টিনের উপর যখন ভিড় পড়বে তখনই আপনারা তখন থেকে করতে পারেন না সমস্যা কি আপনারা স্বার্থপর কেন আপনাদের ঘরের মা বোন হয়ে আপনি আজকে কথা বলতেন না আপনারা কথা বলতেন না আমার তো এখানে থাকা সবার প্রতি একটা প্রশ্নই থাকবে। আপনারাই বলুন, আপনি যদি নেমে পড়তো, কথা না বলতো, বাস না থামাতো, তাহলে কি হতো? কাল হয়তো পত্রিকায় আপনারা একটা দুঃখজনক শিরোনাম দেখতেন। হয়তো এই আপনারাই সাধারণ আন্দোলনে নামতেন। আমার ভার্সিটির ওরা হয়তো মিছিল মিটিত। কিন্তু যা হবার হয়ে যেত। খারাপ যা হবার হয়ে যেত, দুর্ঘটনা হয়ে যেত। এই যে আপনারা অন্যায় দেখে এত সয়ে যান। আপনার মেয়ে হয়ে রাতে বের হয়েছে বলে নষ্ট। অথচ চোখের সামনে অন্যায় দেখে সেটা আপনাদের কাছে নষ্ট না। এখানে তারা সবাই কিছু একটা কাজে বের হয়েছে। কেন তাহলে আপনাদের আমাদের উপর আঙুল তুলেন, কিন্তু ভুল দেখো কিছু একটা কথা বলেন না। আপনারা প্রথম থেকে যদি সাহায্য করতেন, প্রথম থেকে আমাকে এসব সহ্য করে বাসায় আসতে হতো না। প্রতিদিন এদেরকে কি আপনারা প্রশ্রয় দিয়ে এরকম মাথা তুলেছেন? তারা রাতের বেলা সবসময় এরকম করে ঘুরে বেড়ায়। আপনারা যদি প্রশ্রয় না দিতেন, এভাবে আমাদের দিকে আঙুল না তুলে ওদের উপর চড়া হতেন, আজ এই দিন দেখতে হতো না। ঠিক আছে আপনাদের তো আপনারা আসেন বাসায় আমাদের বাসায় অনেক রাত হয়েছে, আপনি কোনো আমাদের বাসায় যাবেন। ঠিক আছে আপনারা সকালে দিদি করেছেন সকালে আমি প্রস্তুতি নিয়ে আসি, কিন্তু এখন যেতে হবে। সকালে অবশ্যই আপনাকে ডিউটি করতে হবে, এটা ছাড়া যাবে না। ঠিক আছে আপনারা আসেন আপনাদের একদম রিমোট দেন এই চেয়ারগুলো সরাতে পারবে তারপর তোমাদের পারফরমেন্স হচ্ছে পারফেক্ট গুড থ্যাংক ইউ এবং তোমরা যে বিষয়টা তুলে ধরছো একটু রিয়েলি ফেলতে আমি যতদূর জানি জি স্যার এটা কি এটা ঘটনা ঘটছিল এবং সবচেয়ে ভালো লেগেছে যে তোমরা শেষে যেভাবে এডুকেশনটা করেছো যে একটা সমাধান শুধু না সেখানে চেঞ্জ যে কাল সকালে এসে আবার জিডি করা এই যে এই পয়েন্ট মানে তোমার ফিলিংসের জায়গাতে বা আমি বাবা যেটা বলছি অন্যদের ক্ষেত্রে যেটা বললাম যে আমরা যখন সোশ্যাল চেঞ্জ সেই জায়গাতে তোমার হচ্ছে অনুভূতি বদলানো বা তোমার বিশ্বাস বা কোনো একটা চিন্তা বলতে যাওয়া এটাই কেবল একটি সিঙ্গেল আচরণ বদলানো সেটা তোমার মধ্যে আছে এবং এভরিওয়ান ইজ পারফেক্ট বিশেষ করে রমজানের ক্যারেক্টারটা আমার একটু চমৎকার লাগছে গ্রেট